একজন দর্শকের আগে দর্শিতায় মৃত্যুবরণ করতে হয়। এই বিষয়ে একজন আপু বললেন, দর্শকের জীবনের মূল্যটা এত বেশি, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো যাবে না। আসলে কি দর্শকের জীবনের দিকে তাকিয়ে এমন আইন করা হলো, নাকি একজন দর্শকের কারণে 10 জন নিরপরাধকে ফাঁসি দেওয়া হতে পারে, সেজন্য দর্শকের ফাঁসি দেওয়া হয় না? এখন আমি বলি শুনেন, কেন দর্শকের ফাঁসি দেওয়া হয় নাই। একজন উপদেষ্টা বলেছে যে আজ যদি দর্শককে ফাঁসি দেওয়া হয়, তাহলে মিথ্যা দর্শনের মামলায় সামনে নিরপরাধকেও ফাঁসি দেওয়া হতে পারে। কথাটা কিন্তু সত্য বলছে। যেমন কথাটা আমাকে দিয়ে বলি, ধরেন আজকে আমি একজন মেয়ের সাথে সম্পর্ক করলাম, তারপর পার্কে তাকে নিয়ে গেলাম, সে আমার কাছে নিজ ইচ্ছায় দেহ বিলিয়ে দিয়ে আসলো। কিছুদিন পর ঝগড়া হলো, তারপর ধর্ষণের মামলা দিয়ে দিল। তাহলে বলেন, তখন আমার কি হবে? উপদেশটা এটাই বোঝাতে চাইছে যে একজন দর্শকের জন্য অনেক নিরপরাধকে ফাঁসি দেওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দুজনই অপরাধী, তখন তো আর একজনকে শাস্তি দিলে হবে না, দুজনই শাস্তি প্রাপ্য। আজকে যদি দর্শককে ফাঁসি দেওয়া হয়, তাহলে সামনে অনেক নিরপরাধকেও ফাঁসি দেওয়া হবে, কারণ এটা বাংলাদেশ। যে যে জিনিসটা খুঁজে পায়, আজকে ফাঁসির আইন যদি চালু হয়, তাহলে অনেক মেয়ে শুধুই ধর্ষণের মামলা দিয়ে দিবে।